আমি বাসে প্রতিদিনের ন্যায় আজকেও বাড়িতে ফিরছি। হঠাৎ করেই রাত হয়ে গেছে। আশেপাশ থেকে নির্জন, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎই যেন শুনতে পারছি ভয়ঙ্কর এক আওয়াজ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! আর পারছি না। অনেক হাঁপিয়ে গেছি। যেতে 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 মনে হচ্ছে যেন আজকের রাতটা আমার কাছে দীর্ঘ মনে হচ্ছে। জানি না ফিরতে আসলে হয়েছে কি আমি জানতাম না। আজকে অনেক রাত হয়ে গেছে। বাসায় ফিরতে হবে। বাসায় ছোট ছোট বাচ্চারা আছে আমার জন্য টেনশন করতেছে। প্লিজ তুমি বলো না রাস্তাটা কোন দিকে? আমি যে হতাশ হয়ে যাচ্ছি। কোন দিক দিয়ে যাব? হা 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 হা। তুই এখানে এখানে কিভাবে এলি? তোর আজকে মৃত্যু অবধারিত। তুই কি জানিস না এখানে আমি রাতে থাকি? আমার কাছে যে আসে আমি তাকে শেষ করে দেই। তুই কোথা থেকে এসেছিস বল? সে বলতে লাগলো যে আমাকে বাঁচাও, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি আর এখানে আসবো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমাকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না। শেষমেশ তাকে মেরেই ফেলা হয়। এরপর লাশটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে তাকে আগুনে পুড়তে দেওয়া হয়, কিন্তু হঠাৎই এক গাড়ি চলে আসে। বৃষ্টির শব্দের পাশাপাশি হঠাৎ করে ভয়ঙ্কর এক আওয়াজ দিতে লাগলো। রাস্তার সামনে কয়েকদল ডাকাত, ওরা যেন লাশটাকে চুরি করার জন্য হুমড়ি খেয়ে পড়ল। অবশেষে লাশটাকে তারা নিয়ে গেল।